ভারত নেপাল সীমান্ত এলাকায় মানব পাচার রুখল এসএসবি। উদ্ধার 7 যুবতী, গ্রেপ্তার 2। ফের একবার ভারত নেপাল সীমান্ত এলাকায় সক্রিয় মানব পাচার চক্র। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ভারত নেপাল সীমান্ত এলাকায় অভিযান চালায় এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। এরপর সেখানে একটি 4 চাকা গাড়ি আটক করে এবং সেই 4 চাকা গাড়িতে থাকা 6 জন যুবতীকে দেখতে পান এসএসবি জওয়ানরা। এরপর যাবতীয় নথিপত্র দেখতে চান, তবে তারা বৈধ নথিপত্র দেখাতে পারেনি। অবশেষে টানা জিজ্ঞাসাবাদের বেরিয়ে আসে আসল তথ্য। এই ঘটনায় 2 জনকে আটক করে। পরবর্তীতে 2 জনকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এবং খড়িবাড়ি ছাড়ার পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম দীপেশ গুরুং, বয়স 41 ও জাপান গুরুং, বয়স 61। দীপেশ দার্জিলিং জেলার বেলগাছি এলাকার বাসিন্দা এবং জাপান নেপালের বাসিন্দা। এই ঘটনায় 7 জন যুবতী উদ্ধার হয়েছে। খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া যুবতীদের বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল। এমনকি উদ্ধার হওয়ার যুবতীদের পরিবারের কাছ থেকে বিদেশে পাঠানোর জন্য নেপালি 1 লক্ষ টাকা করে টাকাও নিয়েছিল জাপান। এর পাশাপাশি আরও জানা গিয়েছে, উদ্ধার ও যুবতীদের শিলিগুড়িতে নিয়ে আসা হচ্ছিল নকল ভারতে আধার কার্ড, প্যান কার্ড তৈরি করার জন্য। জাপান জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এর আগেও বহু যুবতীদের বিদেশে পাঠিয়েছে। অন্যদিকে তার সঙ্গে দীপেশ জানিয়েছে এই কাজ দূর থেকে 3 বছর ধরে হলেও তারা করছেন। শনিবার ধৃত 2 জনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে